আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাবুগুড়া রাহুল আছি আপনাদের সঙ্গে। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কুমিল্লা শহরে। কুমিল্লা শহর ভৌগোলিকভাবে কুমিল্লা শহর অনেক সুন্দর একটি জায়গায় অবস্থিত। কুমিল্লা আমার অনেক প্রিয় একটি জায়গা, বিকজ অফ এখানে লং টাইম আমি স্টে করেছিলাম। জবের প্রয়োজনে আসলে বাংলাদেশের অনেক প্রান্ত, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি, মানুষের সাথে মিশেছি, বিভিন্ন কালচার, বিভিন্ন অঞ্চলের নতুন নতুন মানুষ। আসলে যারা বিভিন্ন ধরনের জব করে বা প্রাইভেট জব করে কিংবা গভর্নমেন্ট জব করে, তারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলতে হয়। তেমনি আমি ছুটতে ছুটতে এখানে চলে এসেছিলাম কোনো এক সময়। আমি আমার লাইফের বেস্ট একটা সময় কাটিয়েছি কুমিল্লায়। কুমিল্লা আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। আজকে যাচ্ছি কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা করার জন্য। তো প্রথমে আমি স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে পা বাড়ালাম। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্বশুরও বলা যায়, আবার জামাইও বলা যায়। আমার মেয়েকে বিয়ে করার জন্য উনি প্রিপারেশন নিয়েছিল কোনো এক সময়, বাট চুলদারি সব পেয়ে গেছে। আর পরবর্তীতে যাকে দেখেছেন তার নাম ফয়সাল, সে আমার বাইকনা হয়। এদের সবার সঙ্গে প্রতিদিনই অফিস শেষে ক্রিকেট খেলতাম আমরা এই মাঠগুলোতে। 2013 সাল থেকে আজকে 2025, ইতিমধ্যে জীবন থেকে 12টি বছর পেরিয়ে গেছে, মানে এক যুগ পেরিয়ে গেছে। এই অঞ্চলে হঠাৎ করে চলে আসলাম, ভালো লাগতেছে, স্মৃতিচারণ করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লা বিশ্ব রোডের নিকটবর্তী এলাকা চুয়ারা বাজার। এই জায়গাটি কুমিল্লা হাইওয়ের নিকটবর্তী এলাকা, মানে কুমিল্লা বিশ্ব রোডের নিকটবর্তী এলাকা এবং পুরাতন বাইপাস রোড হিসেবে অনেকেই চেনে। আমরা কুমিল্লা চুয়ারা বাজারে এখন অবস্থান করতেছি। চুয়ারা বাজার আসছে একজন বিশেষ মানুষের সাথে দেখা করার জন্য। তিনি আর কেউ নন, আমাদের দাদা টিটন দাদা। আসলে বন্ধুত্বের কোনো বয়স হয় না, উনি আমার সিনিয়র, বাট আমরা বন্ধুর মতো চলেছি। ওই দাদা, কি অবস্থা? বহুদিন পরে দাদার দেখা, পরিচয় করে দিচ্ছি টিটনদার সাথে। উনি অনেক ফ্রেন্ডলি মাইন্ডের একজন মানুষ। সারাটা দিন কুমিল্লা শহরে আনাচে কানাচে ঘুরতে ঘুরতে সময় কীভাবে যে চলে গেল বোঝাই কষ্টকর। তো সেই দিনগুলি শুধুই স্মৃতি, আর স্মৃতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই স্মৃতির পাতায় থেকে যায় চিরকাল। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।